নমস্কার, আবার আমি এসে গেছি আমার অন্য আরেকটা ভিডিও নিয়ে। সোম অ্যান্ড কঙ্কনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণের 17 তারিখ, আর এই 17 তারিখ দিনটি কিন্তু শ্রাবণ মাসের বিশেষ একটি শুভ দিন। আমরা যারা সারা বছর শিবের উদ্দেশ্যে সেইভাবে পালন নাও করতে পারলেও শ্রাবণ মাসটা কিন্তু আমরা সকলেই চেষ্টা করি শিবের উদ্দেশ্যে পালন করার জন্য। শিব তো পরম বৈষ্ণব, তাই ওনার উদ্দেশ্যেই এই শ্রাবণ মাসটাকে আমরা পালন করতে থাকি এবং নানাভাবে বাবার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। বাঁকে করে জল নিয়ে বহু পুণ্যার্থী অনেক দূর থেকে তারা বাবার মাথায় জল ঢালতে যায়। এই সময় কিন্তু কালীঘাটে প্রচুর ভিড় হয়, খড়গেশ্বর ধামেও প্রচুর পুণ্যার্থী আসে। সাউথ 24 পরগনার বড় কাছারিতেও কিন্তু প্রচুর পুণ্যার্থীর ভিড় হয় এই সময়। সারা বছরই হয়, কিন্তু এই সময়টা একটু বেশিই পরিমাণে ভিড় হয়। আর তারকেশ্বর ধামে তো বহু পুণ্যার্থী পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়, তারা বাবাকে তুষ্ট করে নিজের মনস্কামনা জানানোর জন্য। তো গতকাল রাত থেকে 16 তারিখ রাতেই কিন্তু প্রচুর পুণ্যার্থী তারা গঙ্গা স্নান সেরে তারা কিন্তু তৈরি হয়ে গেছে। তারা 17 তারিখ এই বিশেষ দিনটিতে বাবার মাথায় জল ঢালবে বলে। বহু পুণ্যার্থী আজকের দিনে বাবার মাথায় জল ঢালছে এবং তাদের মনস্কামনা বাবাকে জানাচ্ছে। অনেকেই আছেন যে পুরো শ্রাবণ মাসটাকেই হয়তো পালন করছেন, কিন্তু তবুও পালন করলেও এই বিশেষ দিনটিকে কিন্তু কেউ ছাড়তে চাইছেন না। সবাই চাইছেন যে এই বিশেষ দিনটিতে সবাই বাবার কাছে যাবে এবং বাবাকে গিয়ে নিজের মনস্কামনা যেটা আছে সেটা বাবাকে জানাবে এবং বাবার মাথায় জল ঢেলে আসবে। সেই জন্য কিন্তু সকাল থেকে প্রচুর মন্দিরে প্রচণ্ড ভিড়ের পরিমাণ রয়েছে এবং সবাই একটাই মনস্কামনা যে তারা বাবার কাছে যেতে চায় এবং বাবার মাথায় জল ঢেলে বাবাকে তুষ্ট করতে চায়। শুধু যে বড় বড় তীর্থস্থানে ভিড় হয়েছে এটা না, আশেপাশে ছোট অনেক মন্দিরেও কিন্তু প্রচুর ভিড়ের সমাগম রয়েছে, যেখানে প্রচুর পুণ্যার্থী আছে যারা নিজেদের মনস্কামনা জানানোর জন্য বাবার কাছে গিয়েছে। এগুলি হচ্ছে ধরুন গ্রামের অনেক মন্দির আছে যেগুলো ছোট ছোট মন্দির, যে পাড়ার মন্দির থাকে অনেক না, সেরকম টাইপের মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যেখানে সবাইয়ের পক্ষে তো সম্ভব না যে অত দূরে যাবে। অনেক মানুষ আছে যাদের যাওয়ার সেই ক্ষমতাটাই নেই, শারীরিক ক্ষমতা নেই যে তারা অত দূরে গিয়ে পূজা করবে। তো তারা কিন্তু ভিড় করেছে যে গ্রামের ছোট ছোট যে মন্দিরগুলো আছে যেগুলিতে বাবা বিরাজ করেন, তারা কিন্তু সেই মন্দিরে যাচ্ছে এবং বাবার মাথায় জল ঢালার জন্য তারাও নিজেকে সেইভাবে তৈরি করে নিচ্ছে। বা গঙ্গা স্নান সারছে, বাঁকে করে জল নিচ্ছে, নিয়ে তারাও কিন্তু বাবাকে সন্তুষ্ট করার জন্য বাবার উদ্দেশ্যে যাবে বলে তৈরি হয়ে পড়েছে। এই জায়গাটি কিন্তু একটি গঙ্গার ধারের জায়গা। বহু পুণ্যার্থী আগের দিন রাতেই এখানে চলে এসেছে। তারা যে বাবার মাথায় জল ঢালতে যাবে সেই জন্য তারা আগের দিন রাতে চলে এসে কেউ কেউ গঙ্গা স্নান করে নিয়েছে বা কেউ করছে এবং তারা তৈরি হচ্ছে যে কীভাবে তারা যাবে, তার কারণ তাদের দূরত্বটা অনেকটা। তারা এখান থেকে কেউ যাবে কালীঘাট, কেউ যাবে তারকেশ্বর, কেউ বড় কাছারি, কেউ খড়গেশ্বর, যার যেখানে ইচ্ছা সে তো সেখানে যাবে। তো যেতে গেলে তো নিজেকে একটা তৈরি করতে হবে, সেই জন্য তৈরি করার জন্য ওই জায়গাটিতে তারা সবাই একত্রিত হয়েছিল এবং তৈরি হয়ে কেউ গাড়ি নিয়ে গেছে, কেউ বা পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে তারা গেছে এবং রাস্তায় কিন্তু প্রচুর জলছত্র ছিল, যাতে তারাও চাইছে যে পুণ্যার্থীদের সেবা করতে, যে তাদের প্রয়োজন হলে তাদেরকে একটু জল দেবে, পাশে থাকবে, সেজন্য রাতেবেলায় প্রচুর জলছত্র খোলা ছিল। মহাদেব তার আশীর্বাদী হাত আমাদের সকলের উপরে রাখুক। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।